তো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ফেস্টিভ ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সকাল সকাল ভাই আমাকে ডাকছে। এখন কটা বাজে? এখন 10টা, সাড়ে 10টা। হ্যাঁ 10টা সাড়ে 10টার সময় বাসছে। আর ভাই বলছে ভিডিও করবি না। আমার কাছে কিসের ভিডিও বলবো আগের ভিডিওতে তুই টার্গেট নিলেই আসে 30টা ভিডিও দেখি। তো আমার তো মনে ছিল না, তো এই ভাইটা আমাকে মনে করে দিল, তার জন্য থ্যাংক ইউ ভাই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই মশারি দিয়ে হ্যাপি নিউ ইয়ার হবে না, মশারি খোল বাবা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। যাই হোক একটু ফ্রেশ হয়ে নিই, ব্রাশ ট্রাশ করে নিই। তাহলে সকালের থেকে আমাদের বাড়ির বাইরে আইটেম চলছে, কনে ফিস্টি করবে, কত টাকা দিয়ে ফিস্টি করবে, ঠিক আছে? কয়টা করে? 100 অর্পণ সব করছে। কোন জায়গা? ওরা আলাদা জায়গা করে না? না অর্পণ পুরি বাবা অর্পণ বুকি ব্যাপার শুরু হয়ে গেছে। তোরা 100 টাকা বুকি ব্যাপার শুরু হয়ে গেছে। আমাকে শুরু করে বলো অর্পণ আমার সাথে তো এরপন এই তো ওই রিসিভারের সাথে করবি না? রিসিভারের সাথে করবি না? কে রিসেপশন কিরা করবে? তোরা বলে এটা থেকে নিয়ে করবি? ওরা করতে পারে, মাইক নিয়ে আসতে গেছে। তোরা বাড়ি করতেছে? মাইক নিয়ে আসতে গেছে। কোনে? বাগানে করবে। কোন বাগানে? করবে না। আমার ঠিক নাই, আমার কাছে টাকা হাত দেখি আগে। ওরা মাইক নিয়ে আসতে গেছে আচ্ছা। চাকচাক নিয়ে আসে না, হয়ে গেছে শুরু থেকে। কলাম রাত্রে উঠে হ্যাপি নিউ ইয়ার লিহি রাস্তায় চুন আমি কিনে এনে দিচ্ছি। 100 কয়জন? তোর বলে ছুঁচো পড়ছে না? হ্যাঁ তোর ছুঁচো পড়ছে না? করলে করো, যে দেখেন করো না করো। রাই গোষ্ঠী। যে করো মেনু। রয় আর বাঁচা আর এই মেনুটা কয়ে দে তো দাদার কাছে। কোনটা? ওইটুকু আছে কত পেয়ে গেল তো। তাহলে একবারে কাটে দিই, সুন্দর আছে। তো গাইস ব্রাশ করতে করতে শুরুতে দেওয়ারে এসেছে। আর শুরুতে দেখি এখানে মাইক নিয়ে এসে না সেট আপ করছে পুরো আজকে ডিজে হবে, ডিজে হবে ডিজে। নে বন্ধু হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই বন্ধু আই বন্ধু হ্যাপি নিউ ইয়ার কত রে? হ্যাপি নিউ ইয়ার এদার হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই শুরু থেকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024। তো এখানে এদের একটু ডিজেটা সেট আপ করে দিচ্ছি। ডিজে না চার হোপ মাইক যাকে বলে। না নয় নয় বাঙালি কবি বলে। হ্যাঁ তোর বলে বাঙালি কবি না বাবা বাবা বলে বলো। ওয়া এ ভাঙিয়ে গেল 40 টাকা। কে ওটা ধান দি। চল্লি লিক। বাতি না রে। এই যে না আসবে না। না ওই জায়গায় ই আছে। কি রাখাল? না আসবে উনি তো ভয়ে করছে না, ওনার বাড়ির দিক করে দেবো না আর তুমি ভাবছে দুটো চুঙানি আসছি। চুমা নাই, চুমার কথা বলছিলাম। এই কারেন্ট না থাকলে মাইক চালিয়ে দিয়ে আসবো। এটা এমন দিনে মানে মাইক এনেছে আজকে কারেন্ট নেই, পরে থাকবে 1 ঘন্টা পরে বাজবে। আমার রত্নটি ভালো, ফিস্টি আমরা করছি না। 618 কোন সাবস্ক্রাইবার। আরে খা তাড়াতাড়ি গাইজ আর 1K 10 লাখ ভিউজ। তাড়াতাড়ি গাইজ আর 400টা করে আর 1Kটা করে দাও তাড়াতাড়ি। সুন্দর একটা সেলিব্রেট করবো 1K তে। তাড়াতাড়ি করে দাও দেখার জন্য সেলিব্রেটটা। হ্যাঁ আর আমাদের কেক খাওয়ানোর স্বপ্নটা পূরণ করো। এই শুধু ফিস্টির বাজেট কত? 150 আজকে ফিস্টি 2 জায়গা ফিস্টি, তো ভাবছি কোথায় করবো, কিন্তু পকেটে একটা কানা করুক টাকা নেই। আমি করছি। গরিব মানুষ বলে কিন্তু বন্ধু তোর ডিম বাজারটা বিশাল হয়েছিল। বলে শুনে কথা। আমি ডিম বাজে ভিডিও দেখিনি। এই আমার তরফ থেকে তুই আসিস আমাদের বাড়ি। ডিম তো ভাজিনের পাটি সাপটা পিটি না খেতে পারবো আমি নাই। হ্যাঁ তুইও আসিস। এদিকে ফিস্টি করতেছিস? কত দিছিস তুই? 100 টাকা দিয়েছি। শিরো কি আনলি রে বাজারতে? চিকেন মটন সব নিয়ে আসলাম একদম। আর একদম জমিয়ে ফিস্টি হবে। হ্যাঁ। সবার নেমন্তন্ন চলে আসবে। আমি দেব তো। হ্যাঁ সবার নেমন্তন্ন চলে আসবে। ফিস্টি করবি? হ্যাঁ 10 টাকা করে চাঁদা, হ্যাঁ মুড়ি চানাচুর দিয়ে ফিস্টি। তুষার পুকুর পড়ে। হ্যাঁ, তুষার পুকুর। খাবো? হ্যাঁ তারপর স্নান করবো। হ্যাঁ ঠিক আছে তো। আমরা 4 জন 40 টাকা। 40 টাকা খাই পড়তে পারবো না আমরা মুড়ি ছাড়া। আমি নেবো কত দাম? 1 লাখ টাকা। দাম কত রাখতেছিস? 1 লাখ টাকা। রিয়েলমি। আই যাই রে। জানিস না? এর বুদ্ধি তো ছিল না। তোর ফিস্টি অ্যামাউন্ট কত রে? 100 100 আমরা জেবিএল নিয়ে আসতে দেবো চল। জেলে নিয়ে এসে বাজা, নাহলে ফিস্টি মনে হবে নাকি? ফিস্টি করবি? গরিবের ফিস্টি 10 টাকা করে করবি?
এ করবি হ্যাঁ। তোকে নেবো না ভাই বন্ধু চ বন্ধু আমরা না, করে দেবো আমাকে নিতে হবে 10 টাকা করে মুড়ি চানাচুর ঠিক আছে দে 10 টাকা নিয়ে বাড়তে যা হ্যাঁ করবি তুই 10 টাকা নিয়ে যা বাড়তে 10 টাকা নিয়ে ঠিক আছে নিয়ে আয় এখনই নিয়ে আয় আরে পারবে না একে ব্রত 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 আর কি ব্রত আমি আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তো তাই আমি ব্রত রেখেছি ও আজকে আমি পেঁয়াজ মাংস কিছু খাবো না আজকে আমি এই জন্য আবার একটা শিব খুঁজতেছিস সবে তো আবার আবার একটা শিব খুঁজতেছিস শিব পাওয়া গেছে কি রে তোকে আবার এসেছি সুরতদের বাড়িতে আর সুরতরা কারেন্ট এসেছে আর এই মাইক চালানোর জন্য এই ঘর থেকে লাইন নিয়েছিল বলে তারটা পুড়ে গেছে ঠিক আছে আবার পুড়ে গেছে আবার নতুন করে লাইন নিচ্ছে দেখো আমি ভাবলাম উকিতে লাইন নেবে কিন্তু এরা তো ওর মিটারে লাইন নিচ্ছে 3 hours later. 185 টাকা কেজি তো গাইজ এখন এসেছে আমার এই বন্ধুটার সাথে একটু তাকাতো আমার ছোটবেলাকার বন্ধু তো এর সাথে এসেছে আজকে বাজারে মাংস কিনবে এদের বাড়ি আজকে চিকেন রান্না করবে তো জন্য মাংস কিনবে আর এই যে যাচ্ছে ফিস্টি করবে ঠিক আছে আর আমি হচ্ছে ফিস্টি করবো না এদের সাথে এসেছি তো গাইজ দোকানে দেখুন কত ভিড় খুব ভিড় এই দোকানটায় আর এই দোকানে একটু কম দামে মাংস পাওয়া যায় টাকার ওজন করছে কেন টাকার ওজন করো চাকার ওজন করছে না কি চাকার কি পায়রা নিয়ে আসছে নাকি হাতে কি ঠ্যাং ঠ্যাং সবাই তাই রয়ে গেছে কয় কেজি নিবি তোরা পোল্ট্রি কত পোল্ট্রি আরে কত বড় রে 200 বেশি না একটা নিছিস আর নিবি না 3 কেজি খেতে পার না ওটা দুইজনে তো 3 কেজি আনতে ছয় না তোর সলিড 3 কেজি বেরোবে আনতে বন্ধুর মাংস কেনা কমপ্লিট এখন এসেছি এই বাজারে মুদিখানা দোকানে এটা থেকে নিবি শুকনো লঙ্কা আর টমেটো তো গাইস আমাদের ফিস্টির বাজেট হচ্ছে এই 10 টাকা সবার কাছে আমরা তিনজনের কাছে 10 টাকা নিচ্ছি যে আমার ক্যামেরাম্যান শুভ আমরা এখন 30 টাকা দিয়ে এখন আমরা মুড়ি ফিস্টি করবো মুড়ি ফিস্টি আমাদের বাজেট শর্ট দোকান থেকে মুড়ি আর চাঁচুর তাই তো হ্যাঁ মুড়ি আর চাঁচুর এই পকেটে করে পেঁয়াজ নিয়ে আসি বাড়ি থেকে চলো পুকুর পাড়ে যে মুড়ি চাঁচুর দিয়ে ফিস্টি হবে আমাদের এখন আমাদের একটা মুড়ির প্যাকেট কিনা হয়ে গেছে তো একটা মুড়ির প্যাকেট কিনা হয়ে গেছে এখন এই যে মুড়ি নেওয়া হয়ে গেছে এখন চাঁচুর নিচ্ছি 5 টাকার আর 5 টাকার ভুজিয়া নিচ্ছি আর এক প্যাকেট লেস নেবো আর এক প্যাকেট কুরকুরে 3 hours later. গাইস আমরা চলে এসেছি পুকুর পাড়ে আর এখানে আমরা স্নান করব এই ফিস্টিটা করার পর ঠিক আছে ফিস্টিতে কি কি আছে দেখে নাও চানাচুর ভুজিয়া নিমকি পেঁয়াজ কুরকুরে চিপস মুড়ি আর মুড়ি তো এখন এটাকে সবাই মাখাবো এতে তো আবার আজকে ছজু পড়েছে এবার আজকে পেঁয়াজ খেতে পারবো না বলে আমরা আলাদা আলাদা পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা এখানে মাখা সব ডাল ব্যাপারটা কী হয়েছে আমি ভাবছি কি ভিডিও অন করা রয়েছে ঠিক আছে তা লাস্টে দেখলাম ভিডিও অন করা নেই এই মুড়ি ডালা দেখাচ্ছিলাম চিপস ভাঙা দেখাচ্ছিলাম এই কুরকুরে ভাঙা দেখাচ্ছিলাম তারপরে এর জয়ের আবার ছজু পড়েছে তো এর জন্য পেঁয়াজ আমরা আলাদা করে কেটেছি তো আমাদের এখানে 2 জায়গা ফিস্টি হচ্ছে তো 2 জায়গায় চেনাশোনা বন্ধুরা রয়েছে আর আমার কাছে অত বাজেট নেই যে ওদের সাথে ফিস্টি করব কারণ যদি আমি বাজেট নিয়ে এদের সাথে এই পাশে ফিস্টি করি তাহলে ওই পাশেরগুলো রাখবো ওই পাশে ফিস্টি করলে আবার এই পাশে রাখবে এর জন্য আমরা ছোটোখাটো করে 10 টাকা করে এখানে ফিস্টি হচ্ছে তাই তো ভাই হ্যাঁ তো চলো এই পরিবেশে না ফিস্টি এই মুড়ি দিয়ে ফিস্টি করা একটা মজাই আলাদা এই পাশে বিল পাশে পুকুর মাঝখানে আমরা ফিস্টি করছি তো এটা হচ্ছে গরিবের ফিস্টি তাই তো হ্যাঁ চারদিকে মাইক বাজছে মাইকটা উপভোগ করো সবাই নষ্ট করবি না ভাই নাও খাও খুব স্বাদ এই পেঁয়াজ নিবি না আকাশ দুটো নিয়ে তারপর দিচ্ছি তো ভাইটা বলছে যে খাবে আচ্ছা চোদ্দ পড়ছে তা পেঁয়াজ খাচ্ছিস কে ওর লোভ লেগেছে
তো ভাই দেখতে পাচ্ছ এখনো মুড়ি এতগুলো বেঁচে আছে, এগুলো এরা খেয়ে ফুরোতে পারছে না, ও তো খাওয়া ছেড়ে দিছে। আমি বাড়ি চলে যাচ্ছি, আমাকে তো ডাকলো তো দেখ। তো গাইজ দেখুন মুড়ি খাওয়া কমপ্লিট, সবাই মুড়ি খেয়ে ফেলেছে, এখন এই পুকুরে স্নান করব। তো কিছু ভাইগুলো আসছে স্নান করার জন্য, তো সবাই মিলে একসাথে স্নান করবো, তারপরে বাড়ি যাবো, তারপরে বাড়ি যেয়ে সকালে থেকে আমরা ভাত খাইনি, বাড়ি যেয়ে ভাত টাত খাবো, অনেক কিছু আছে, অনেক কিছু এখনো দেখার বাকি আছে। তো চলো আগে স্নানটা করি। তো গাইজ দেখতে পাচ্ছ ভাইগুলো চলে এসেছে স্নান করার জন্য, তো এখন স্নান করবো, স্নান করে বাড়ি যাবো। 3 hours later. স্নান টান করার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত ক্লান্ত লাগছিল শরীরটা, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের থেকে উঠে এই যে ভলিবল খেললাম, ভলিবল খেলে এখন ব্লগটা বানাচ্ছি। পিকনিক করার জন্য উনুন বানিয়েছে, আর এই যে খড়ি জ্বালানোর জন্য খড়ি। কি রানতে জান মা? বলে মাংস রানবা। ওটা কি ডিম আনলে? ওরে কি আলু ছিল? ও আমি যে ডিম আলু সেদ্ধ করলে, নতুন আলু। বাড়ির পিকনিক, ডালার মাংস। তো এই যে চলছে আমাদের বাড়ির ফিস্টি, মা এখানে রাঁধছে, বড় মা এখানে মশলা করছে। তো এখন বাইরের ফিস্টিগুলো একটু দেখেছি, চলো এখানে কি আইটেম আছে একটু কও। হাঁসের মাংস, পোলট্রি চিকেন দিয়ে পকোড়া। হ্যাঁ আপনারা চলে আসুন, রান্না হয়ে যাচ্ছে, আমাদের কেবল রান্না হচ্ছে, উনুন ধরছে। আজ কি ফিস্টি করতেছিস? তোর এখানে বোর্ড লাগানো হয়নি, দেখিস না কয় ঘন্টা লাগে? এখন লাইট কল লাগাবি, কয় ঘন্টা লাগে দেখিস না। ডুবলে মাথা ডুব না। মাইক চলে এসেছে, সেই মাইক বোটের, সেই ডিজে দেখা, মাইকটা একটু দেখা। বোটের বাজাইছিলি বাড়ি? হ্যাঁ কেন বাজে? ঘরে থাকলে কিছু শোনা যায়। এখানে নিচে একটা ফিস্ট হবে আর ছাদে একটা ফিস্ট হবে। এখন নিয়ে যাচ্ছি ডিজে, ছাদে নিয়ে যাচ্ছি, কারণ ছাদে এক টিম, নিচে এক টিম, ছাদে ছেলেরা, নিচে মহিলারা। তো গাইজ আজকে দু জায়গা পিকনিক হচ্ছে, এইখানে ছেলেরা করছে আর ওইদিকে সুব্রতদের বাড়ি যাচ্ছে, ঠিক আছে? তো আজকে কোনো জায়গায় আমি করছি না। আচ্ছা ভালো লাগছে না পিকনিক করতে, দু জায়গা করলে পিকনিক করতে ভালো লাগে না, সবাই মিলে এক জায়গা করুক ভালো লাগে, কিন্তু দু জায়গা করতে আমার পিকনিক করতে ভালো লাগে না, এই জন্য আজকে করছি না। আর আজকে পুরো চারিদিকে মাইক বাজছে, পুরো চারিদিকে। সুব্রতদের বাড়ি যাচ্ছি না, কারণ পিকনিক করছি না ওদের সাথে, ওদের বাড়ি এখন যাবো, আমি ভাবছি ওদের বাড়ি এখন যাবো না, পিকনিকটা শেষ হোক তারপর ওদের বাড়ি যাবো, ঠিক আছে? অত দূরে অত ভয় কেন? হ্যাঁ সেট কর, ভালো করে সেট কর। বাদা 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 ডিজে, এখন পিকনিক করতিস না তুই? ভালোই যত সাউন্ড এইটুকুই। নিচে একটা মহিলাদের ফিস্টি হচ্ছে আর উপরে ছেলেমেয়েদের ফিস্টি হচ্ছে, আর এখানে মুরগি আনা হয়েছে, কাটার জন্য কেউ নেই। এ একটা মুরগি, আর বোন একটা মুরগি, হ্যাঁ সে একটা পোল্ট্রি। তো ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানে রান্না বাড়া এখনো শেষ হয়নি, তো ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর এখানে এদের শেষই হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন ব্লগে অন্য কিছুর সাথে।